হ্যালো বন্ধুরা, আমরা পুরী যাচ্ছি। একটু পরে আমরা রেডি হব, তোমাদের সাথে সবকিছু শেয়ার করব আমরা কি কি করব। এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে। এই যে দেখো আমার দুষ্টু মেয়েটা কি করছে, সবসময় তো ফোন নিয়ে থাকা, এখন ভিডিও করছি আর দেখো লুকাচ্ছে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, ট্রেনে যাব তাই হালকা মেকআপই করেছি, বেশি কিছু করি না। আমি তো মেকআপ করিই না, তো মানে যেটুকু দরকার সেইটুকুই করেছি। তো চলো দেখাই কি কি করব। এই যে আমার দাদা, শ্বশুর, শাশুড়ি, হাজবেন্ড অনেকেই আমরা যাচ্ছি, পাড়ার কয়েকজন যাচ্ছি, আত্মীয় স্বজন মিলে যাচ্ছি। তো এই আমাদের সব যাওয়ার ব্যাগপত্র, একটু পরে বাইরে যাব কারণ টোটো আসবে, সবাই মিলে বেরাবো। তো এই আমার বৌদিকে জিজ্ঞেস করলাম আমি কোথায় যাচ্ছ বলো, তো বলছে আমি পুরী যাচ্ছি। এটা হলো বৌদির বাবা। তো বৌদির বাবাকে আমি জিজ্ঞাসা করছি, দেখো শুনতেই পাবে। এটা হলো আমার একটা মাসি পাড়ার, আর ওটা বৌদির বড়মা। তো চলো আরও কিছু দেখাই তোমাদেরকে। তো এটা যে আমার একটা ভাগনা হবে, দিদির মানে দিদির ছেলে। তো ওকেও আমি জিজ্ঞাসা করলাম, সবাইকে এক একে জিজ্ঞাসা করছি। ওটা ওর বাবা, আমার জামাইবাবু হবে, মানে মাসির মেয়ের বর, তো আমার জামাইবাবু। তো এই যে দিদি। তো ভাবছিলাম কখন যাব। এটা হলো আমার দাদার একটা বন্ধু, তো আসছিল ওরা ওদিক থেকে। তখন আমার দাদা ভিডিও বানাচ্ছিল ওর, ওকে নিয়ে তো সবাই অনেক সময় মজা করে, তো মানে ভালোবাসে তাই মজা করে। দেখো 4-5টা টোটো আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো এখন আমার অনেকজন আসেনি, তাই জন্য মানে অপেক্ষা করছে। এই যে আমার ভাগ্নি, দেখতে পাচ্ছ কত টোটো। তো কিছুক্ষণ পর টোটোতে উঠে যাব। তো আমি যেই টোটোতে এখন উঠবো সেই টোটোতে যে আমার শাশুড়ি আর আমার মামি, তো মানে পাড়াই দোকান একটা আছে, ওটা মামি, নিজেরই মামি হয়। স্টেশনে চলে এসেছি। এসে আমার মেয়ে বলছে চিপস খাবো। ওর বাবা তো 2টো চিপস কিনে দিল, আমার একটা ভাস্তার জন্য আর আমার একটা মেয়ের জন্য, নাহলে তো দুজনের মধ্যে মারামারি লেগে যাবে। এই যে স্টেশনে দেখো আমরা সবাই অপেক্ষা করছি, ট্রেন আসার অপেক্ষা আছি। সবাই তো রোদের মধ্যে এসেছি, খাসতে গেছি, কী করবো। তো আনন্দে আলাদা, পুরী যাব বলে কথা। ফেব্রুয়ারি মাসে গিয়েছি, কিন্তু কি বলো তো গরম পড়ে গেছিলো, তাও মানে গরম মানে ঠান্ডা তো ছিলই, কিন্তু তাও গরম লাগছিল। তো ট্রেনটা চলে গেল দেখতে পেলে। এই যে আমরা ট্রেনে বসে গেছি, ট্রেনে মানে উঠলাম, ট্রেনটা আসলো, ট্রেনে উঠলাম, উঠে বসলাম। এবার একটু গল্প গুজব হবে। সবার বগি তো আলাদা আলাদা, কে কোন বগিতে বসছে মানে ঠিক নাই। তো সব ঠিকঠাক করে বসবে, বসে আমাদের তো বিশেষ করে আলাদা হয়ে গেছে। তো দেখো আমাদের সাথে গল্প করতে করতে ফারাক্কা বেরিয়ে চলে এসেছি আমরা। এটা আমাদের ফারাক্কা নদী। তো সবার বগি ঠিকঠাক করে নেওয়ার পরে যে যার মতন জায়গায় বসেছি। তো দেখো এরা 3জন এখানে আড্ডা দিচ্ছে। দিনের বেলা তো সবাই এক জায়গায় আড্ডা মারছিল, মানে যে যেখানে পারছে। রাত্রেবেলা তো শুতেই হবে। আর ট্রেনে একটা সাধু বাবা ঢুকে গিয়েছে, গান টান করছে, সবাই মজা নিচ্ছে। আমিও ওদের মজাতে সামিল হয়ে গিয়েছি। সবাই মিলে যাওয়ার মজাই আলাদা। আমাদের তো দেখতে পাচ্ছ যে ওই ব্যাগটাতে এত খাবার নিয়েছে। 2 দিন থাকবো, যতজন থাকবে। আমার মা তো যতজন যাবেই সবার জন্য রুটি করেছে, পরোটা করেছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তাই এক ব্যাগ হয়ে গেছে, যেতে যেতে সব শেষ। তো যত মানুষ গিয়েছি আমরা, তোমার হলো কমসে কম 25-26 জন তো গিয়েছি। এই দেখো আমার মেয়ে গানের তালে তালে নাচছে। আমরা যে বগিতে বসেছিলাম, তো আমাদের ফ্যামিলিটাই ছিল, আমার শ্বশুর, শাশুড়ি, আমার হাজবেন্ড, আমি। তো এখন মানে সবাই একসাথেই আছি। তো ওর বাবার মেয়ে গল্প করছে। আরও আমার হলো 2জন ছিল, একটা হলো জায়ম্বু, একটা হলো আমার বৌদির বাবা। তো গল্প হয়ে গেল। তারপরে আবার এই যে রাত্রে, অনেক রাতে, এটা তোমার হলো রাত্রে না ভোরে, দেখো ঘুমে বিবর, সবাই ঘুম থেকে উঠে চলে এসছে। তো এখন আমরা যাব মানে নামবো, তো তাই প্রস্তুতি নিচ্ছি সব।
তো আমাদের মানে বগিটাতে এসে সবাই মানে গল্প করছিল, আমাদের ফ্যামিলিটাই। এটা হলো আমার ভাগ্নি, এটা আমার দাদা, এই যে বাবা মেয়ে একটু মজা করছে। তো আমার মেয়ে তাকাচ্ছিল না, তো আমি একটু মজা করলাম ওর সাথে। তো মাঝখানে স্টেশনে ফাঁকে নেমেছে, মানে ট্রেনটা দাঁড়িয়েছিল, নেমেছে ওরা, নেমে একটু মজা নিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ সবাই কি করছে। আমি তো ট্রেন থেকে নামি না, আমার এত ভয় লাগে যে যদি আমি উঠতে না পারি কি হবে। তো এই যে দেখো ভাগ্নি আর মামা ভিডিও করছে, নিয়ে নাচানাচি করছে। মামা তো নাচছে না, ভাগ্নি নাচছে, যাই হোক মামা আনন্দ নিচ্ছে। তো এইভাবেই যতক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে ছিল, তো অনেকেই ছিল সাইডে ওই করছিল। তো আবার ট্রেনটা যখন ছাড়লো তো উঠে গেল। তো মানে ছাড়ার প্ল্যান মানে চলছিল, তা ওটা তখন তোমাদের ভিডিও দেখানো হয়নি, কেটে গেছে। তো আবার এক জায়গায় যে থেমেছিল, ওখানে তো আর স্টেশন ছিল না, তো ওখানে এমনি দাঁড়িয়েছিল সবাই। তো চলো দেখো ট্রেনটা চলতে শুরু করে দিয়েছে। সবাই মিলে যাওয়ার মজাই আলাদা। তোমরা দেখবে স্বামী স্ত্রী শুধু যাবা অত মজা লাগে না, তোমরা যদি 4-5 জন মিলে যাও বন্ধু বান্ধব, তাও ভালো লাগবে। তো একা যাওয়ার কোনো মজা নেই। অবশ্য গোটা ফ্যামিলি মিলে গেলেও ভালোই লাগে, কারণ আমাদের ভালো লাগে, আর কারো ভালো লাগুচ্ছে না লাগুক, সবাই মিলে যাওয়ার মজাই আলাদা। তোমরা একবার দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো ফাইনালি দেখো আমরা কাছাকাছি চলে এসেছি, তাও মনে হচ্ছে কখন আসবো, আর একটু মানে আর 10-15 মিনিট আছে। আমি এই বগিতে আসলাম, এসে দেখছি যে মানে আমার দিদিরা যে বগিতে ছিল, দিদি যাই ওই ব্যাগেতে একটা বাচ্চাও ছিল, এসে আমার মেয়ের সাথে খেলা করছিল। দেখো আমরা নেমে পড়েছি কতজন, মানে পিছনে তো অন্য লোকজনও ছিল, তো আমরাও ছিলাম সাথে। তো দেখো ভিডিও হচ্ছে। তো অটোতে উঠে গেলাম, এবার যাবো, ঘরটাও খুঁজতে হবে, থাকারও তো একটা ব্যবস্থা করতে হবে। তারপরে আমরা যাবো স্নান করতে সমুদ্রে, যেটার অপেক্ষায় ছিলাম। আমি তো এর আগে অনেকবার গিয়েছি, 4বার। তো আমার ফ্যামিলির লোকও গিয়েছে, কিছু কিছু মানুষ যারা যায়নি, আমার হাজব্যান্ড যায়নি, আমার শ্বশুর শাশুড়ি যায়নি, ওদের মজাটা বেশি। আমার তো মানে মজা আছে। এই দেখো সমুদ্রে চলে এসেছি কাছাকাছি, আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব যেখানে থাকবো। অটো করে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার মেয়ে তো আইসক্রিমের গাড়ি দেখে খালি বিরক্ত করছিল, সব জিনিসপত্র দেখে এটা নেবো ওটা নেবো। তো ফাইনালি আমরা একটা আশ্রমে যেয়ে উঠলাম, কিন্তু খুব কষ্টের ব্যাপার, আশ্রমে ঘর নাই, আশ্রমটায় ঘর নাই, ঘরের মানে খোঁজ চলছে, তাই আমরা ওই জায়গাটায় বসেছিলাম। তো যাই হোক হোটেলটা খোঁজা হলো, হোটেলে যেয়ে ঢুকলাম। তো স্নান করার জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো দেখতে পাচ্ছ সমুদ্রের জায়গাটা কেমন, লোকে ভরা, লোক মানে এত লোক না কি বলবো। তো সবাই চলে এসেছে, এবার আমরা স্নান করতে নেমে পড়বো। আমি তো স্নান করার জন্য আগে, তখন দাদা একটু ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল, আমি স্নান করছিলাম, আমি আমার হাজব্যান্ড সবাই মিলে। এই যে আমার মেয়ে দেখতে পাচ্ছি, এই যে আমি দাগটা কেলাচ্ছি। আমার মেয়ের মজা দেখে আমারও মজা লাগছিলো, এই যে দাদুর সাথে খেলা করছে। কেউ তো সমুদ্রে দাঁড়াতেই পারছিল না, মানে কি বলবো, এত স্রোত, এই ডুবেই যাচ্ছিলাম। আমি তো কত দূরে চলে গেছিলাম, তাও আমার এত ভয় লাগছে, দাঁড়ানো যাচ্ছে না, আমি এদিক থেকে ওদিক নিয়ে ফেলে দিচ্ছি। তো এইভাবেই চলছিল আমাদের ভিডিও ফটো। এদিকে দেখো সবাই মিলে ফটো ভিডিও করায় ব্যস্ত ছিল, ফাঁকলে আমারও ব্লগটা তৈরি হয়ে যাচ্ছিল, তোমাদের সাথে শেয়ার করবো তাই। দেখছো সবাই হাঁটতেই পারছে না, এই পড়লো। তো ফাইনালি আমাদের মানে অনেকটাই থাকা হয়ে গেল, তাও মনে হচ্ছে না যাই এখান থেকে। তো অনেকক্ষণ ভিডিও করার পর আমার দাদা তো স্নান করতেই পারছে না, ফোন ধরেছিল, আমরা মানে মতো মজা করে নিচ্ছিলাম। আর তোমার দেখো সবাই শুয়ে বসে উল্টে পড়ে যাচ্ছে, মা কি অবস্থা দেখো। আমার এত জায়গা আমি মানে ঘুরেছি, সব থেকে আমার যে পুরী বেস্ট লেগেছে, কারণ পুরীতে সব থেকে সমুদ্রতে যাওয়ার মজাটাই আলাদা।
তো যারা যারা যাওনি চলে যেও পুরীতে, একবার মজাটা করে এসো। আর যারা গেছো তারা তো জানোই। তো দেখো সবাই কীভাবে মজা নিচ্ছে। দেখছো কেউ একভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না, সবাই সবার বাচ্চাকে ধরে নিতে ব্যস্ত। কারণ আগে বাচ্চা, তারপরে সব কিছু। কি মজা! তোমরাও যাও একবার, শেয়ার করো, তোমরাও শেয়ার করো প্লাস মজা নাও আমাদের মতন। আমি তো 4বার গেছি, আরও যাব, খুব ইচ্ছা আছে। কারণ সমুদ্রে স্নান করার মজাটাই আলাদা, মনে হয় না যে উঠি। তো দেখো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কোনো বাজে কমেন্ট করো না, কারণ এটা ফ্যামিলির সাথে আমরা গিয়েছি, এমন কোনো বাজে ভিডিও ছাড়িনি। তো ভালো লাগলে শেয়ার করে দিও। আজকের মতো এইটুকুই আমার কথা। টাটা, বাই বাই। দেখতে থাকো আমার এই ভিডিওটি। এনজয় নাও। হচ্ছে ভিডিও।